আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যেহেতু করোনা ভাইরাসের জন্য সারা বিশ্বব্যাপী স্কুলে বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না এবং শিক্ষার্থীরাও সবাই বিদ্যালয়ে হাজির হতে পারতেছে না। এই জন্যেই আজকের এই অনলাইনে ক্লাস ব্যবস্থা করেছে ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আজকের দশম শ্রেণীর যে বিষয় বাংলাদেশের বিশ্ব পরিচয় আর আলোচনার বিষয় হলো জাতীয় সম্পদ। জাতীয় সম্পদ বোঝার আগে আমাদের প্রথমে সম্পদ সম্পর্কে আগে বুঝতে হবে। সম্পদ কি? সম্পদ বলতে আমরা সাধারণত বুঝি ঘর বাড়ি, জমি জামা, বাড়ি, টাকা পয়সা, অর্থ, প্রয়োজনীয় দ্রব্য, স্বর্ণরৌপ্য ইত্যাদিকে আমরা বুঝি। কিন্তু প্রকৃত অর্থে সম্পদ বলতে কোনো দ্রব্য বা বস্তুকে বুঝে যে দ্রব্য বা বস্তুর উপযোগ বা অপ্রাচুর্য রয়েছে, বাহ্যিকতা রয়েছে এবং হস্তান্তরযোগ্যতা রয়েছে। এই চারটা বিষয় থাকতে হবে। প্রকৃত বলতে সম্পদ বলতে এই চারটা বিষয়কেই বোঝানো হয়। উপযোগিতা বা উপযোগ হলো কোনো বস্তুর ব্যবহার বা অভাব পূরণের ক্ষমতা। অপ্রাচুর্য হলো কোনো দ্রব্য বা বস্তু চাহিদার তুলনায় বা সরবরাহের তুলনায় চাহিদা বেশি, সেটা কি অপ্রাচুর্য। বাহ্যিকতা, কোনো বস্তু সেটা বাহ্যিকতা হতে হবে, বাহ্যিকতা হলে সেটাকে সাধারণত সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। হস্তান্তরযোগ্যতা, আমরা জানি কোনো বস্তু সম্পদ হয়ে গেলে সেটাকে হস্তান্তরযোগ্যতা থাকতে হয়। জাতীয় সম্পদ হলো সম্পদের একটা শ্রেণীবিভাগের মধ্যেই পড়ে। সম্পদের শ্রেণীবিভাগ সম্পর্কে আমাদের আগে অবগত হতে হবে। সম্পদের শ্রেণীবিভাগ 5টা শ্রেণীতে সম্পদ বিভক্ত। 1 ব্যক্তিগত, 2 একান্ত ব্যক্তিগত, 3 সমষ্টিগত, 4 জাতীয়, 5 আন্তর্জাতিক। এই 5টা শ্রেণীতে সাধারণত সকল ধরনের সম্পদকে সব সম্পদকে এই 5টা শ্রেণীতে বিভক্ত করা যায়। এই 5টা শ্রেণীর প্রথমটা হলো ব্যক্তিগত সম্পদ। ব্যক্তিগত সম্পদ বলতে আমরা সাধারণত বুঝি ঘর বাড়ি, জমি জামা, আর খাদ্য সামগ্রী, দ্রব্য ইত্যাদি। এগুলা ব্যক্তির মালিকানা প্রতিষ্ঠিত হয়, ব্যক্তির মালিকানা নিয়ন্ত্রিত হয়। আর সমষ্টিগত সম্পদ বলতে যে সম্পদগুলো সকলে আমরা সাধারণত ভোগ করি বা সমষ্টিগতভাবে আমরা ব্যবহার করি, সেগুলো কি বোঝানো হয়। অর্থাৎ যে সম্পদ প্রত্যেক নাগরিক সমানভাবে অধিকার লাভ করে, সেটা হলো কি সমষ্টিগত সম্পদ। তারপর হলো জাতীয় সম্পদ। জাতীয় সম্পদরা প্রকৃতপক্ষে ব্যক্তিগত এবং সমষ্টিগত সম্পদের সমষ্টিকে একত্রে কি বোঝানো হয়। যেমন রাস্তাঘাট, রেলপথ, বাঁধ, পার্ক, সরকারি হাসপাতাল, রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ ইত্যাদিকে আমরা বুঝি। আর আন্তর্জাতিক সম্পদ হলো শুধু একটা ভৌগোলিক এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বব্যাপী, সারা পৃথিবীব্যাপী মানুষ যে সম্পদের সুবিধা ভোগ করে বা যে সম্পদের সুবিধা পেয়ে থাকে, সেটা হলো আন্তর্জাতিক সম্পদ। আন্তর্জাতিক সম্পদ হলো সাগর, মহাসাগর, প্যাটেন্টবিহীন আবিষ্কার, প্রযুক্তি ইত্যাদি। জাতীয় সম্পদের উৎস। জাতীয় সম্পদ সাধারণত 2টা উৎস। 1 মানব সৃষ্টি, আর একটা হলো প্রকৃত সৃষ্টি। প্রকৃত সৃষ্ট সম্পদ হলো যে সম্পদ কোনো মানুষের সহযোগিতা ছাড়াই প্রকৃতি থেকে নিজেই সৃষ্টি হয় বা তৈরি হয়, সেটা হলো প্রকৃতিগত সম্পদ। আর মানব সৃষ্ট সম্পদ হলো যে সম্পদ প্রকৃতিগত সম্পদ থেকে প্রাপ্ত, তা রূপদান করে, পরিবর্তন করে
নতুন একটা সম্পদ রূপে আকৃতি দান করে, সেটা হলো মানব সৃষ্ট সম্পদের উৎস। তাইলে জাতীয় সম্পদের দুইটা উৎস আমরা জানলাম, একটা হলো কি প্রকৃতি প্রদত্ত, আর একটা হলো মানব সৃষ্ট সম্পদ। এই সম্পদ আমাদের অবশ্যই আমাদের সকলের জন্য, সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পদ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ এবং অপচয় রোধ করা সকলেরই অপরিহার্য কর্তব্য, দায়িত্ব, প্রয়োজন। কারণ এগুলো যথাযথভাবে সংরক্ষণ না করলে আমাদেরই কি, আমরা এর থেকে সুবিধা যথাসময়ে না পেলে আমাদেরই প্রয়োজনীয় প্রত্যাশা পূরণ হবে না। ব্যক্তিগত সম্পদ সংরক্ষণের জন্য আমরা এই সম্পদগুলো যত্ন সহকারে ব্যবহার করতে হবে, যত্ন সহকারে সচেতন আর সতর্কতার সহিত ব্যবহার করতে হবে, যাতে এগুলা কোনো ক্ষতি সাধন না হয়। আর ব্যক্তিগত সম্পদ আমরা জানি নিজেই তদারক করলে কোথায় আছে, কিভাবে আছে, এগুলোর খোঁজখবর রাখলে এই সম্পদগুলো অপচয় রোধ করা সম্ভব হয়। সমষ্টিগত সম্পদ সংরক্ষণে, সমষ্টিগত সম্পদ বলতে আমরা জানি নদী, নালা, জলাশয়, মৎস্য সম্পদ ইত্যাদি। এসব সমষ্টিগত সম্পদের রাষ্ট্র, জনগণ সম্মিলিতভাবে সবারই দায়িত্ব এগুলো সংরক্ষণ করা। জনগণ এগুলো ব্যবহার উপভোগ করে। প্রত্যেক নাগরিকেরই সমষ্টিগত সম্পদ সংরক্ষণের প্রতিটি বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন। সমষ্টিগত সম্পদের দায়িত্বপ্রাপ্ত সংস্থা বা প্রতিষ্ঠান যথাযথভাবে তার দায়িত্ব পালন করাও আবশ্যক। বাংলাদেশের জাতীয় সম্পদ সংরক্ষণ ও অপচয় রোধে আমাদের করণীয় বিষয় হলো, জাতীয় সম্পদ সংরক্ষণের জন্য যেসব রাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে সে সব ব্যবস্থাগুলো যথাযথভাবে পালন করতে হবে, যাতে সেগুলো কোনো ব্যাহত না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। আমরা জানি সেতু, গুরুত্বপূর্ণ স্থাপনা, অফিস ভবন ইত্যাদি রক্ষণাবেক্ষণের জন্য নিরাপত্তা রক্ষী থাকে। এসব সম্পদ রক্ষণাবেক্ষণে যদি কোনো গাফলতি বা ঘাটতি থাকে অথবা অরক্ষিত দেখা দেয়, সেই ক্ষেত্রে কী করতে হবে? প্রয়োজনীয় কর্তৃপক্ষকে আমাদের অবশ্যই জানাতে হবে। জাতীয় সম্পদের উন্নয়ন ও বৃদ্ধি সাধনের জন্য সদা আমাদের সচেষ্ট থাকতে হবে। জাতীয় সম্পদের অপব্যবহার ও অপচয় রোধে সচেতন সচেষ্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজন। বিশেষ করে রাষ্ট্রীয় যথাযথ কর্তৃপক্ষ সরবরাহকৃত পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি প্রয়োজন ছাড়া আমরা ব্যবহার করব না। সেগুলো প্রয়োজনে আমাদের মিতব্যয়িতার হওয়া খুবই প্রয়োজন। সম্পদ সংরক্ষণে নিজ নিজ কর্তব্য হিসেবে প্রতিটি নাগরিক সচেতন ও সচেষ্ট হওয়া খুবই গুরুত্বপূর্ণ। নাগরিকদের সচেতন করার জন্য প্রয়োজনীয় গণমাধ্যমের মাধ্যমে তাদেরকে প্রয়োজনীয় বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারেন। এসব দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় কর্মকর্তা যারা থাকেন তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করাও গুরুত্বপূর্ণ বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে বিষয়ে তোমাদের জন্য আলোচনা করলাম সেটা হলো জাতীয় সম্পদ। জাতীয় সম্পদ একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের প্রত্যেকেরই সচেতনতা অবলম্বন করতে হবে, সতর্ক থাকতে হবে। এটার ব্যবহার সম্পর্ক আমাদের সবাই খুবই যত্নবান হতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ থাকবে সম্পদের, যেহেতু জাতীয় সম্পদ আলোচনা করতে গিয়ে আমরা সম্পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। তোমরা আরও ব্যাপকভাবে জানার জন্য তোমাদের যে পাঠ্য বই একাদশ অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, এই অধ্যায়টার মধ্যে তোমরা আবার একটু নিজে যদি একটু পড়ো, মনোযোগ দিয়ে, তাইলে আরও বিস্তারিতভাবে ভালোভাবে জানতে পারবে। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো আছো, ভালো থাকবা এবং বাসায় থাকবা, যত্নশীল হবা, এই প্রত্যাশা রেখি আমি তোমাদের বাড়ির কাজের মাধ্যমে পড়াটা শেষ করতে চাই ক্লাসটা।
সেটা হলো সম্পদ। সম্পদ কাকে বলে? 1 সম্পদের শ্রেণীবিভাগ, শ্রেণীবিভাগ। 3 জাতীয় সম্পদ সংরক্ষণে করণীয় বিষয়। 4 এই 3টে বিষয় এক বাড়ির কাজ থাকবে তোমাদের। এই 3টে বিষয় খুব ভালো করে নিজে আবার একটু বাসায় একটু দেখবে, তাইলে ক্লিয়ার হবে এবং স্পষ্ট ধারণা পাবে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।